আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, যা ঘিরে দেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও চলছে আলোচনা। এমনকি ভারতীয় গণমাধ্যম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেও বিএনপির ইশতেহার বিশ্লেষণ করেছে। কিন্তু বিএনপির ইশতেহারকে কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মাত্র 4 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে বইছে নির্বাচনী আমেজ। নিজেদের ইশতেহার ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপিও তাদের ইশতেহার ঘোষণা করেছে। কিন্তু দলটি পররাষ্ট্রনীতিতে ভারতকেন্দ্রিক ইস্যুগুলোকে গুরুত্ব দিয়েছে, এমনটাই মনে করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 6 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলটির ইশতেহার প্রকাশ করেন। এরপরে ইশতেহারটি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপি তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রেখেছে সীমান্ত হত্যা, ভারত থেকে পুশিন এবং অমীমাংসিত পানি বণ্টনের মতো সংবেদনশীল বিষয়গুলো। ইশতেহারে এসব ইস্যুকে সরাসরি হাইলাইট করা হয়েছে। এনডিটিভির মতে বিএনপি জানিয়েছে, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও আত্মসম্মানের ভিত্তিতে। দলটির নির্বাচনী স্লোগান হিসেবে উঠে এসেছে বন্ধুকে হা, প্রভুকে না। এর মাধ্যমে বিএনপি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং একই সঙ্গে নিজেদের দেশেও কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি ইশতেহারে সীমান্ত হত্যা, পুশিন এবং চোরাচালান বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া নদীর পানি বণ্টন ইস্যুতে বিএনপি বলেছে, তিস্তা ও পদ্মার মতো আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্সা আদায়ে তারা কার্যকর পদক্ষেপ নেবে। এনডিটিভি মনে করছে, এর মাধ্যমে বিএনপি ভারত বাংলাদেশের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যুতে নতুন করে চাপ তৈরির রাজনৈতিক মঞ্চ তৈরি করছে। একই সঙ্গে দলটি পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা সহ অভ্যন্তরীণ উন্নয়নগুলোর সঙ্গে পানি কূটনীতিকে যুক্ত করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ যৌথ নদী ব্যবস্থাপনা জোরদারে যৌথ নদী কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। এনডিটিভির প্রতিবেদনে ভারতীয় বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়, বিএনপির ইশতেহারের ভাষা ইঙ্গিত দেয় দলটি ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক আলোচনার ধরনে ভারসাম্য আনতে চাইবে। তারা ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে জোর দিলেও বাণিজ্য আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার পথ খোলা রাখতে আগ্রহী। এছাড়া ইশতেহারে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং আসিয়ানের সদস্যপদ পাওয়ার চেষ্টার কথাও উল্লেখ করেছে বিএনপি। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়, এতে করে বাংলাদেশের কূটনৈতিক বিকল্প বিস্তৃত হবে এবং একক কোনো দেশের উপর নির্ভরশীলতা কমতে পারে। সব মিলিয়ে ভারতীয় গণমাধ্যমের চোখে বিএনপির ইশতেহার কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক দলিল নয়, বরং ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট দিক নির্দেশনাও তুলে ধরেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।